শুরুতে এক ক্যাপ্টেনকে দেখানো হয় যার কাপড় রক্তে ভেজা। যখন সে একটা দোকানে প্রবেশ করে তখন দোকানদার দেখে তার হাতে একটা ভাঙা খেলনা বানর। দোকানদার তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে আর এই খেলনা ভাঙা কেন? তখন ক্যাপ্টেন বলে, শুক্রিয়া করো যেটা কিছুই করছে না। তার এই কথা বলতে না বলতেই বানরটা ঢোল বাজাতে শুরু করে, আর একই সাথে দোকানে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। যেমন এক ইঁদুর এসে একটা রশি কেটে ফেলে, ফলে রশির সাথে বাঁধা জিনিসগুলো পড়ে যায় এবং চোখের পলকেই একটা তীর এসে দোকানের মালিককে আঘাত করে, আর সে সেখানেই মারা যায়। সে চিৎকার করার সুযোগও পায়নি। এটা থেকে বোঝা যায় যে এই খেলনা বানর অভিশপ্ত। যখনই সে ড্রাম বাজায় তখন কারো না কারো মৃত্যু হয়। ক্যাপ্টেন সেটা জানতো। বানরের এই মৃত্যু খেলায় সে বিরক্ত হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সেই বানরকে জ্বালিয়ে ফেলবে। আর জ্বলার সময়ও দেখা যায় সে বানর অদ্ভুতভাবে হাসছে, যেন তার কোনো প্ল্যান এখনো বাকি আছে। সেটা দেখে ক্যাপ্টেন বলে, আমি আমার সন্তানদের জন্য এক বিশাল সমস্যা রেখে যাচ্ছি। এর অনেক বছর পরের দৃশ্য দেখা যায়। এখন সময় 1999। আমরা দুটি ছেলেকে দেখি, হেল আর বেল, যারা যমজ ভাই এবং তারা সেই ক্যাপ্টেনেরই ছেলে। দুই ভাই তাদের বাবা মারা যাওয়ার পর মায়ের সাথেই থাকে। তাদের মা বেশিরভাগ সময় নিজের কাজে ব্যস্ত থাকে, তাই তাদের প্রায় সময় কাটে একে অপরের সাথে। তারা দুজনেই তাদের বাবা সম্পর্কে জানতে আগ্রহী ছিল, কিন্তু তাদের মা কখনো তাদের বাবার সম্পর্কে কথা বলে না। একদিন তারা নিজেরা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাবার রেখে যাওয়া জিনিসপত্র চেক করবে। চেক করার সময় তারা মিলিটারি ইউনিফর্মের সাথে একটা বক্স খুঁজে পায়। সেই বক্স খোলা হলে দেখা যায় এর মধ্যে সেই টয় মাঙ্কি আছে, যেটা আমরা শুরুতে দেখেছি। বক্সে লেখা ছিল, এই মাঙ্কিতে চাবি ঢোকাও আর তারপর দেখো কি হয়। বেল হ্যালকে বলে, আমাদের এটা চেক করে দেখা উচিত। হ্যালও এক্সাইটেড হয়ে বানরের মধ্যে চাবি ঢুকিয়ে ঘোরায়, কিন্তু তারা দেখে যে বানরের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তারা ভাবে হয়তো এটা কোনো পুরনো আর নষ্ট হয়ে যাওয়া খেলনা। তারা খেলনাটা রেখে সেখান থেকে বাইরে চলে যায়, কিন্তু তারা সেটার রহস্য জানতো না। যাই হোক, হ্যাল আর বেল তাদের নানির সাথে সেদিন লাইফ কিচেন রেস্টুরেন্টে যেতে থাকে। সেখানে যেতে তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। যখন তারা গাড়িতে গিয়ে বসে তখন হ্যাল দেখে যে তাদের আগেই সে খেলনা বানর গাড়িতে এসে বসে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ সে নিজেই বানরটাকে বক্সের মধ্যে রেখে এসেছে। তবে সে আর তেমন কিছু না ভেবে রওনা দেয়। কিন্তু রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে তারা যখন আগ্রহ নিয়ে শেফকে রান্না করতে দেখছিল তখন হ্যাল অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। সে বানরটির ড্রাম বাজানোর শব্দ শুনতে পায়। তবে সে বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি, কারণ সে তো বানরটাকে গাড়িতে রেখে এসেছে। তাহলে ড্রামের শব্দ এখানে কিভাবে আসছে? সে যখন এসব ভাবছে তখনই হঠাৎ শেফের ছুঁড়ে মারা ছুরি উড়ে গিয়ে তার নানির গলায় লাগে, যার ফলে তার গলা কেটে যায় এবং সেখানেই তার নানির মৃত্যু হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু দ্রুত ঘটে যায়। সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা, কিন্তু হ্যাল জানে এটা অ্যাক্সিডেন্ট না, এটা অন্য কিছু। হ্যাল আর বেল নানির মৃত্যুতে খুব ভেঙে পড়ে, যেটা তাদের চোখের সামনেই ঘটেছে। তাদের মা তাদেরকে তার ফিউনারালে নিয়ে যায় আর তাদেরকে বুঝিয়ে বলে যে জীবন এমনই হয়, কে কখন চলে যাবে কেউ জানে না। এরপর তারা সবাই বাড়ি ফেরে। হ্যাল তখন সবার আগে যায় খেলনা বানরটার কাছে এবং জিজ্ঞেস করে, যা কিছু ঘটছে সবকিছুর পিছনে কি তোমার হাত আছে? সে যখন এসব বলছে তখন তার ভাই বেল এসে তাকে বিরক্ত করতে শুরু করে। হ্যাল তখন তাকে এই বানরের কাহিনী বলতে শুরু করে যে কিভাবে বানরটার বক্স থেকে গাড়িতে চলে আসে, তারপর গাড়ি থেকে সে কিভাবে ড্রাম বাজানোর শব্দ শোনে, আর তার পরপরই তাদের নানির মৃত্যু হয়। বেল তার কথা শুনে হাসতে থাকে এবং পরদিন সে তার জন্য আরো ঝামেলা পাকায়। সে পুরো স্কুলে বানরের গল্প ছড়িয়ে দেয়, যার কারণে হ্যালকে নিয়ে সবাই হাসাহাসি করে। এতে হ্যাল তার ভাইয়ের উপর রেগে যায়, তাই সে রাগের মাথায় বাড়ি ফিরে বানরের মধ্যে চাবি ঘুরিয়ে বলে, চলো আমার ভাইকে মেরে ফেলো। সে রাগের মাথায় এসব করছে, সে জানে না এর পরিণতি কি হতে পারে। চাবি ঘোরানোর সাথে সাথেই নিজে তাদের মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। তাদের মা তখনও রান্না করছিল, আর ঠিক তখনই তার চোখ কান নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে মাটিতে পড়ে মারা যায়। ডাক্তাররা বলে তাদের মায়ের মৃত্যু ব্রেন হ্যামারেজের কারণে হয়েছে, কিন্তু হ্যাল আসলে জানে তার মায়ের মৃত্যু তার ভুলেই হয়েছে। দুঃখ আর আগে সে বাড়িতে গিয়ে একটা হাতুড়ি দিয়ে বানরটাকে ভেঙে ফেলে। কিন্তু পরের দিন সকালে উঠেই সে দেখে বানরটা ঠিকঠাক অবস্থায় পড়ে আছে। এদিকে দেখা যায় যে বেল খুবই শক্ট হয়ে পড়েছে। সে তার মায়ের মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারেনি। সে 3 দিন ধরে মায়ের ফিউনারালের কাপড় পর্যন্ত পাল্টায় না। তৃতীয় দিনে তাদের আঙ্কেল তাদের নিতে আসে, কারণ তাদের মা বাবা দুজনেই মারা গেছে, আর তাদের লালন পালনের দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে। এখানে আসার পর হ্যালের মনে অনেক অনুশোচনা ছিল। সে সবকিছু বেলকে খুলে বলতে চায়। অনেক সাহস করে সে বেলকে বলে যে মায়ের মৃত্যু সেই বানর ড্রাম বাজানোর কারণেই হয়েছে, আর সেটার পেছনে ভুলটা আমারই। রাগের মাথায় আমি সে বানরের মধ্যে চাবি ঢুকিয়েছি, আর যখনই এই বানরের চাবি ঢুকানো হয় তখন কেউ না কেউ মারা যায়। বেলের কিছুতেই তার এই কথায় বিশ্বাস হয় না। সে বলে, আচ্ছা ঠিক আছে, যদি এটা সত্যি হয় তাহলে তুমি প্রমাণ করো, তুমি আবার চাবি ঢোকাও। হ্যাল তার কথা প্রমাণ করার জন্য আবারও বানরের মধ্যে চাবি ঢোকাই, কিন্তু সে এটা ভাবে না যে আবারও কারো মৃত্যু হতে পারে। এদিকে চাবি ঘোরানোর সাথে সাথেই দেখা যায় তাদের আঙ্কেল যে তখন ঘোড়ায় চড়ছে সে অ্যাক্সিডেন্টলি ঘোড়া থেকে পড়ে যায়
এবং তার উপর দিয়ে অনেক ঘোড়া চলে যায়, ফলে সেখানেই তার মৃত্যু হয়। এটাই বেলকে প্রমাণ দেখানোর জন্য যথেষ্ট ছিল যে খেলনা বানর কতটা ভয়ঙ্কর। এই ঘটনার পর তারা ঠিক করে যে তারা খেলনাটাকে তাদের কাছ থেকে অনেক দূরে কোথাও পুঁতে রাখবে। তারা বানরটাকে আবার বক্সে ভরে শিকল দিয়ে বেঁধে দূরে মাটির নিচে পুঁতে ফেলে। এটা করার পর থেকেই এই খেলনা বানরের মাধ্যমে ঘটা সব দুর্ঘটনা বন্ধ হয়ে যায়। এরপর 25 বছর পার হয়ে যায়। 25 বছর পর আমরা হ্যালকে দেখি, যে কিনা একটা দোকানে দোকানদারের কাজ করছে। সে তার ভাইয়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, কারণ তার ভয় ছিল যদি সে আবার তার ভাইয়ের সাথে দেখা করে তবে তাদের দেখা হওয়ার কারণে বানরটা আবার ফিরে আসবে আর তার মৃত্যু খেলা আবার শুরু হবে। এখন হ্যাল তার ম্যানেজার থেকে ছুটি চাই, কারণ আজ তাকে তার ছেলে পিটের সাথে দেখা করতে যেতে হবে। সে তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকে, তবে সেখানে গিয়ে সে একটা শকিং নিউজ জানতে পারে যে তার প্রাক্তন স্ত্রী আর তার স্বামী পিটের লিগ্যাল কাস্টাডি নিতে চলেছে। যার মানে হলো হ্যাল এখন থেকে তার ছেলের সাথে খুব একটা সময় কাটাতে পারবে না। তাই এই শেষ 2 দিন সে তার ছেলের সাথে যত বেশি সম্ভব সময় কাটাতে চায়। তারা সময়গুলো স্মরণীয় করে রাখতে রোড ট্রিপে বের হয় এবং রাতে তার একটা হোটেলে থাকে। সেখানে পিট তার বাবাকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে, তোমার কি কোনো ভাই আছে? হ্যালের তখন বেলের কথা খুব মনে পড়ে, কিন্তু সে তার ছেলেকে মিথ্যা বলে, না আমার কোনো ভাই নেই, আমি একাই থাকি। এরপর আমরা সেই মহিলাকে দেখি যার কাছে হ্যাল ও বেল তাদের বাবা মার মৃত্যুর পর থাকতো এবং যার স্বামীর মৃত্যুও হয় হ্যালের সেই বানরের মধ্যে চাবি ঢোকানোর কারণে। কিন্তু আজ সে হঠাৎ তার বাসায় এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় কেউ হয়তো তার বাসায় ঢুকেছে, যা দেখার জন্য সে তার বন্দুক নিয়ে বাইরে বের হয়। তার মনে হয় কেউ তার বেসমেন্টে ঢুকেছে। যখনই সে বেসমেন্টের সিঁড়িতে যায় তখন সে ড্রামের শব্দ শুনতে পায়, আর ঠিক তখনই সেই সিঁড়ি দিয়ে নামতে গেলে সিঁড়ি ভেঙে যায়, যার ফলে কাঁচের ফ্লোরে পড়ার কারণে তার মুখে কপালে কাঁচ ও কাঠের ছোট ছোট টুকরো ঢুকে যায়। সে নিজের মুখ দেখতে যখন আয়নার সামনে যায় তখন সে লিক হওয়া গ্যাসের গন্ধ পায়। সে দ্রুত কিচেনে যায়। যখনই সে স্টোভের কাছে গিয়ে গন্ধ শুকে চেক করে তখনই হঠাৎ স্প্রাক হয়ে আগুন জ্বলে ওঠে এবং তার মুখ আগুনে পুড়ে যায়। আগুনে পুড়তে থাকা অবস্থায় সে চিৎকার করতে করতে ঘর থেকে বাহিরে আসে। সে কিছু বুঝতে না পেরে সামনের বিলবোর্ডের কাছে চলে যায়, যেখানে যেতেই তার মাথায় বিলবোর্ডের সেই তীক্ষ্ণ অংশ ঢুকে যায় আর সে মারা যায়। ঠিক তখনই হ্যাল তার মোটেল রুমে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে তার মাকে অনেক ভয়ঙ্কর রূপে দেখে এবং সাথে বানরটাকেও দেখে। এটা দেখে সে ভয় পেয়ে উঠে যায়। তখনই সে দেখে তার ফোনে বেলের কল এসেছে, তাও বহু বছর পর। সে কল ধরতেই বেল তাকে দুঃসংবাদ দেয় যে সে বানর আবার ফিরে এসেছে আর আবারও সর্বনাশ করতে শুরু করেছে। সমস্যাটা অনেক বাজে, যেভাবেই হোক তাদেরকে বানরটা ধ্বংস করতে হবে। কিন্তু একই সাথে তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয় যে এবার কে সেটাকে খুঁজে বের করে শেষ করবে। কথা বলতে বলতে হ্যাল ঘরের বাইরে বেরিয়ে আসে। সে দেখে পাশে থাকা একটা এয়ার কন্ডিশনার থেকে কিছু শব্দ আসছে। সেখানে স্পার্ক হয়ে যায় আর এয়ার কন্ডিশনার দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সেটার তার ছিঁড়ে পুলের ভেতরে পড়ে যায়, যার ফলে পুলে কারেন্ট ছড়িয়ে পড়ে। ঠিক তখনই একটা মেয়ে পুলে ঝাঁপ দিলে সে কারেন্টের শক খেয়ে মারা যায়। এটা দেখে হ্যাল আরও বেশি ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে বানরটি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। এখন তার নাম উচ্চারণ করলেই তাণ্ডব শুরু হয়ে যায়। এখন হ্যাল প্রথমে সিদ্ধান্ত নেয় পিটকে বাড়ি পাঠিয়ে দেবে, যাতে অত্যন্ত তার জীবন বিপদের মধ্যে না পড়ে। কিন্তু পিট চাই হ্যালের পুরনো বাড়িতে যেতে, যেখানে সে তার আন্টির সাথে থাকতো। এটা ছিল তার শেষ ইচ্ছা। হ্যাল ভাবে তার ইচ্ছাটা পূরণ করা উচিত, তাই সে পিটকে আন্টির বাড়িতে নিয়ে যায়। সেখানে দেখা যায় আন্টির মৃত্যুর পর তার জিনিসপত্রের নিলাম হচ্ছে, আর সেখানে খেলনা বানরটাও আছে, যেটা একটা ছেলে কিনে নেয়। পথে যেতে যেতে হ্যাল তার অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে সে তার বাবার জন্য খুব ব্যাকুল হয়ে থাকতো, তাকে খুব মিস করত। কিন্তু তার মা তাকে কখনো তার বাবার কাছে যেতে দেয়নি এবং পরে তার বাবার মৃত্যু হয়। সে সব ভাবনায় ডুবে আছে। এমন সময় তাকে জাগিয়ে তোলে এক এজেন্টটা হ্যালকে একটা শকিং নিউজ দেয় যে শহরে তারা এখন এসেছে সেখানে একের পর এক আজব ঘটনা ঘটছে, মানুষজন অদ্ভুতভাবে মারা যাচ্ছে। এটা শুনে হ্যাল হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে খেলনা বানর এই শহরের ভেতরেই আছে। তারা কথা বলার সময় পিট তাদের কথা শুনে বুঝে ফেলে যে হ্যালের বেল নামের এক ভাই আছে। যাই হোক, এখন হ্যালকে সে মাঙ্কি টয় খুঁজতে হবে, তাই সে স্টোর রুমে চলে যায়, যেখানে সমস্ত অকশন আইটেম রাখা আছে। সে জানতো তার আন্টির বাড়ির যেসব জিনিস বিক্রি হয়নি সেগুলো এখানেই থাকবে। সে জিজ্ঞেস করে অকশনে কি কোনো মাঙ্কি টয় ছিল। এজেন্ট ঠিক মনে করতে পারে না, তাই সে হ্যালের জন্য স্টোর রুম খুলে দেয়, যেখানে সে মাঙ্কি টয় খুঁজতে থাকে। এজেন্ট একটা কেবিন খুলতেই ভেতর থেকে একটা শটগান বেরিয়ে তার উপর এসে পড়ে আর ট্রিগারের চাপ পড়ে গুলি বেরিয়ে যায়। গুলি লেগে সে এজেন্ট সেখানেই মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরপরই স্টোররুমের ভেতর থেকে মাঙ্কি টয়ের ড্রাম বাজানোর শব্দ আসতে শুরু করে। এখন হ্যাল জানতে পারে যে বেল আগে থেকেই এই শহরে আছে, কিন্তু সে তার সাথে দেখা করতে আসছে না কেন। হ্যাল তাকে ফোনে ধমক দেয়, আর যখন বেল তার সাথে দেখা করতে আসে না তখন সে বেলের লোকেশন ট্রেস করতে শুরু করে। আর এদিকে আমরা বেলের বাড়ি দেখতে পাই। বেলের মতলব খুবই ভয়ঙ্কর। টুইস্টটা হলো যে মাঙ্কি টয়কে হ্যাল খুঁজে বেড়াচ্ছে সেটা আসলে তার ভাই বেলের কাছেই আছে। বেল এই মাঙ্কি টয়কে এমনভাবে যত্নে সামলে রেখেছে যেন সে তার খুব কাছের এক বন্ধু। বেলের পুরো ঘরে ফাঁদ পাতা আছে,
কারণ সে জানে হ্যাল তার সঙ্গে দেখা করতে আসবেই। আজ সে পৃথিবীতে একা শুধু হ্যালের কারণেই, তাই সে হ্যালকে মারতে চায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে যখন দুই ভাই মিলে মাঙ্কিটোকে মাটির নিচে পুঁতে ফেলে তখন পরে বেল একা ফিরে যায় সেই টয়কে আনতে, কিন্তু সেই মাঙ্কিটোটা সেখানে পায় না, শুধু তার চাবিটা খুঁজে পায়। সেই থেকে আজ পর্যন্ত সেই মাঙ্কিটোকে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ আজ সেই মাঙ্কিটয় তার আন্টির বাড়িতেই খুঁজে পায়, যেটা সে অন্য একটা ছেলের মাধ্যমে কিনে নেয়। এখন সেই ছেলে যে মাঙ্কিটোটা বিক্রি করেছে সেই মাঙ্কিটোটা আবার ফেরত চায়। সে যখন তার আন্টির ঘরে হ্যাল এবং তার ছেলে পিটকে দেখে তখন সে পিস্তল তাক করে আর তাদেরকে বেলের বাড়িতে নিয়ে যায়। সে পিটকে পিস্তলের মুখে রেখে হুমকি দিয়ে বলে, তুমি বেলের বাড়ির ভেতর যাও এবং সেখান থেকে মাঙ্কিটয়টা নিয়ে আসো। হ্যাল জানে যে যদি তার হাতে মাঙ্কিটয়তে পড়ে তাহলে খুব ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। সে ছেলেটিকে বোঝায় যে ভুলেও যেন সে এই মাঙ্কিটয়ের চাবি না ঘোরায়, নয়তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে দেখা যায় যে পিট সব ফাঁদ পেরিয়ে বেলের কাছে পৌঁছে যায়। বেলের কাছে পৌঁছালে সে তাকে মাঙ্কিটয়টা দিয়ে দেয়, কিন্তু পিট টয়টার রহস্য জানে না। Simply something the Shelbourne men have been doing for. I hate cops. বেল পিটকে জোর করে মাঙ্কির পেছনের চাবি ঘোরাতে বলে, আর যখনই পিট এই চাবি ঘোরায় তখনই বাইরে থাকা লোকটির হাতে থাকা পিস্তলের গুলি ছুটে যায়। লাকিলি গুলিটা হ্যালের গায়ে লাগেনি, বরং জানালার বাইরে থাকা মৌমাছির চাকে গিয়ে লাগে। ফলে সব মৌমাছি এসে ছেলেটির মুখে ঢুকে পড়ে এবং তাকে কামড়ে মেরে ফেলে। এটা দেখে হ্যাল বুঝতে পারে যে এটা মাঙ্কির চাবি ঘোরানোর জন্য হয়েছে। এইসব কিছু বন্ধ করতে সে বেলের বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু যখনই সে ভেতরে ঢুকছে তখন একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায় আর সে ফাঁদে পড়ে যায়। তাকে আটকে পড়তে দেখে বেল তার কাছে আসে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এই ঝগড়ার মাঝেই তারা নিজেদের ভুল বুঝতে পারে, তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সবকিছু ঠিক করার পরও যেন সবকিছু ঠিক হয়নি, কারণ পেছনে বসে থাকা মাঙ্কিটয় আবারও ড্রাম বাজাতে শুরু করেছে। তার মানে নতুন কোনো সর্বনাশ ঘটতে যাচ্ছে। ড্রামের শব্দ শোনা মাত্রই ছাদ কাঁপতে শুরু করে, আর ছাদ এত জোরে কাঁপতে থাকে যে বেলের নিজের পাতা ফাঁদি তার উপর পড়ে যায়, যার ফলে বেলের মৃত্যু হয়ে যায়। একই সাথে পুরো শহর জুড়ে তাণ্ডব শুরু হয়ে গেছে। জায়গায় জায়গায় আগুন লেগে যাচ্ছে, আকাশ দিয়ে যাওয়া প্লেনগুলো ক্র্যাশ করতে শুরু করেছে, আর পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে হ্যাল আর পিট কোনোভাবে সেই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা এখন শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, আর তারা সিদ্ধান্ত নেয় যে মাঙ্কিটোটা তারা নিজেদের সাথেই রাখবে, যাতে ভবিষ্যতে যেন সে আর ধ্বংস আনতে না পারে আর তার উপর নিয়ন্ত্রণও রাখা যায়। এই শহর ছাড়ার আগে তারা শহরের এক কোণে একটি হর্সম্যানকে দেখে, যে ছিল মৃত্যুর প্রতীক, যে কিনা এই শহরের ধ্বংসের ইঙ্গিত দিচ্ছিল। আর এই দৃশ্য দেখিয়ে এই মুভি এখানেই শেষ হয়।